নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এনেছি আপনাদের জন্য স্বাস্থ্যসাথীর 2020 সালে যে নতুনভাবে নাম নথিভুক্ত করা হচ্ছে ফর্ম বি এর মাধ্যমে, সেটা আপনি কিভাবে ফিল আপ করতে পারবেন। আপনারা ফার্স্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা স্বাস্থ্যসাথী 2020 সালের ফর্ম ফিল আপ পদ্ধতি বলবো এবং সেই ফর্মটা পিডিএফে ডাউনলোড করার সুযোগটাও দেওয়া থাকবে। আপনাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে ডাউনলোড করে নেবেন। কারণ সাধারণত এই ফর্মটা চট করে পাওয়া যায় না, আপনাকে জেরক্স করতে হয়। আমিও সেরকমভাবে ভালো ফর্ম পাইনি, কিন্তু মোটামুটি একটু স্ট্যান্ডার্ড লেভেলের ফর্ম পেয়েছি, যেটাকে আপনার প্রিন্ট করলে আপনার কাজ চলে যাবে। আসুন দেখা যাক কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করুন, যাতে আপনারা যখনই আমি নতুন ভিডিও ছাড়ি সেটা আপনি খুব শীঘ্রই দেখতে পারুন। আসুন শুরু করা যাক। এই দেখতে পাচ্ছেন, এটা দেওয়া রয়েছে ফরম্যাট বি ফর স্বাস্থ্যসাথী ফর ওয়ান বেনিফিশিয়ারি ফ্যামিলি, মানে একটা ফ্যামিলির জন্য এই ফর্মটা দেওয়া হয়েছে। আসুন দেখা যাক এখানে কী কী দেওয়া আছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে নাম, নামের পরে দেওয়া আছে সেক্স, তারপরে এজ মাস্ট এটা দিতে হবে, রিলেশন উইথ বেনিফিশিয়ারি এটা। ফার্স্টে এগুলো এই সব নামগুলো ফিকশনাল নাম আমি তুলে এনেছি, এগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাবেন না, তাই কিছু ভাবার চিন্তাও করবেন না। ফার্স্টে বেনিফিশিয়ারি মানে যার হবে আপনার পরিবারের কর্তা, যেরকম আপনার বাবা মা বা যে কেউ হোক তার নাম, সেখানে দেখুন এনার নাম বসলো, সেক্স কি, তারপরে তার এজ, এটা হয়ে গেল বেনিফিশিয়ারি সেলফ। এরপরে সাপোজি মানে ওনার ওয়াইফের নাম, তাহলে ওয়াইফ এখানে এনে দেওয়া হলো, তারপরে তার সেক্স আর এজ। এরপরে এখানে একটা জিনিস দেখে নেবেন, তারপরে দেওয়া আছে ডটার। ভুল করে আপনি ধরাধর সব কাজ করবেন না, ধীরে সুস্থে করবেন। ডটার আপ টু 18 ইয়ার্স, মানে বলেছে 18 বছরের মধ্যে তারা হচ্ছে এটাই করবেন, মানে যাদের 18 বছরের তলা তারা এখানটায় নিজের মেয়ের নাম, তারপরে যে ছেলের নাম সেম। মাদার যদি তার মানে আপনি যদি করছেন, আপনার ধরুন আপনি করছেন আপনার বাবা মায়ের, আপনি যদি পরিবারের কর্তা হয়ে আপনি যদি আবেদন করছেন, তাহলে আপনার বাবা মা থাকলে এখানে ফার্স্টে মায়ের নাম, বাবার নাম, এখানে শাশুড়ি শ্বশুর মশাই যদি আপনার সঙ্গে থাকে সন ও ডটার, এখানে সব দেওয়া রয়েছে, আপনারা ফিল আপ করবেন। এইটুকু হলো সিম্পল। এরপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এরা খুবই সিম্পলভাবে দেওয়া আছে। কাস্ট আপনার এসসি এসটি ওবিসি না আদার্স। আপনারা যখনই আমরা হচ্ছে জেনারেল কাস্ট, তাই জন্য আমরা দিলাম আদার্স। এখানে বিপিএল নন বিপিএল, আমরা যেহেতু নন বিপিএল তাই আমরা নন বিপিএল লিখে দিলাম, বিপিএল হলে বিপিএল। মাইনর ইফ এনি, মাইনর আপনারা এখানে কেউ নন 65-60 ইয়ার, বুঝতেই পারছেন, তাই জন্য এখানে এটা নয়। তারপরে হচ্ছে আধার নাম্বার, এখানে আপনাদের 12 ফিগারের যে আধার নাম্বারটা আছে সেটা আপনারা বসাবেন, তার সাথে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এটা বলেছে না মাস্ট ফর বেনিফিশিয়ারি, আপনি যদি যে বেনিফিশিয়ারি হবে মানে হেড হবে তার মোবাইল নাম্বারটা দেওয়া আবশ্যক। বাকিদের নাম্বার না দিলেও চলবে, বা সেম নাম্বার, অনেকের বাড়িতে সেম নাম্বার থাকে, সেটা দিলেও চলে যাবে। এরপরে এসেছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আপনার জব আর ওয়ার্ক ডিটেল বেনিফিশিয়ারি। এখানে আপনাকে বলতে হবে আপনি কোন হিসাবে কাজ করে। এখানে কিছু কিছু ডিপার্টমেন্ট দেওয়া আছে যাদের জন্য এটা ইস্যু করা হয়েছে। এটা আপনারা প্লিজ আগে থেকে ফিল আপ করবেন না। আপনারা যেখানে জমা দিতে যাবেন, আপনাদের বড় অফিস কিংবা কর্পোরেশন অফিস বা পঞ্চায়েত দপ্তর বা কিছু স্থানীয় কর্মীবৃন্দ আছে যারা আপনাদের সাহায্য করবে, পার্টি ওয়ার্কার্স, তাদের কাছে যখন জমা দিয়ে যাবেন তাদের থেকে প্লিজ জানবেন, জেনে সেটাকে ফিল আপ করবেন। অযথা উল্টোপাল্টা কোনো জিনিস ফিল আপ করতে যাবেন না, তাতে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এবং আপনি এটা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য কিছুই হবে না। এখানে দেখতে পাচ্ছেন যেইগুলো আপনি বুঝবেন না, আমি এইগুলো ফাঁকা রেখেছি, কারণ এখানে সবার অনেক ধরনের জিনিস হয়, তাই বেকার কিছু করবেন। এখানে যদি আপনি পড়তে পারেন ফ্রি আছে, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি অস্থায়ী কর্মী কি স্বয়ংনির্ভর সেটা লিখবেন। তারপরে এখানে আপনার ক্যাটাগরি কি, ডিপার্টমেন্টটা কার আন্ডারে, তারপরে ডেজিগনেশন কি বা নেম অফ দ্য অফিস, এগুলো সব আস্তে আস্তে বসাবেন। এখানে আরও কিছু রয়েছে, সেইগুলো আপনার যদি জানেন তাহলেই করবেন, নইলে অযথা করবেন না। আমি আগেই বলে দিচ্ছি, আপনারা প্লিজ আপনাদের পার্শ্ববর্তী যেখানে আমরা ফর্ম জমা দিচ্ছি তাদের থেকে জিজ্ঞাসা করে করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এরপরে আসা যাক আপনার অ্যাড্রেস। এখানে বলেছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে ফার্স্টে যে ব্লক নেম, মিউনিসিপ্যালিটি নেম, এখানে আপনারা যেরকম আমরা দিয়ে দিলাম সাউথ বাক্সারা জগাসা, এখানে সাউথ বাক্সা জগাসা এটার নাম। আপনারা যদি পঞ্চায়েত বা ওয়ার্ড হয়, আমরা ওয়ার্ডের আন্ডারে, তাহলে 44 নম্বর ওয়ার্ড। তারপরে ভিলেজ, যেহেতু আমরা ভিলেজের মন্তব্য তাহলে ভিলেজ নাম দেবেন না, বা যাদের আছে তারা দেবেন। তারপরে হচ্ছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনার যে কোনো বাড়ির সামনে যেটা আপনার সাধারণত দিয়ে থাকেন সেটা দেবেন, তাহলে যখনই কার্ডগুলোর জন্য কিছু যখন ডকুমেন্ট আপনার চিঠির মাধ্যমে সেগুলো আপনাকে পৌঁছে দিতে সুবিধা হবে।
আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে, যেরকম আমরা আছি হাওড়া ডিস্ট্রিক্ট পিনকোডও বসিয়ে দিয়েছি। এই পাশে একটা ঘর দিয়েছে অফিস অ্যাড্রেস অফ বেনিফিশিয়ারি, এখানে যদি আপনি এইখানটা করবেন কী অফিস দেবেন বা যারা স্বয়ংক্রিয় যারা জানবেন তারপরে তার অফিস অ্যাড্রেস দেবেন, না হলে অযথা দেবেন না, এইভাবে দেবেন। আর একটা জিনিস অনেকেই ভুলে যাচ্ছেন তাড়াহুড়োর চোটে ফর্মটা ফিল আপ করে, এখানে প্লিজ বেনিফিশিয়ারি মানে যে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে তিনি এখানে সিগনেচারটা করবেন। আর একটা কথা বলছি, অনেকেই এটা হাতে ফিল আপ করছেন, যদি আপনার হাতেই ফিল আপ করেন করবেন, যদি আপনার হাতেই ফিল আপ করতে অসুবিধা তাহলে আপনি এই ফাইলটাকে দেখতে পাচ্ছেন, এটা পিডিএফ ফরম্যাট ফাইলটাকে আমি এখানে কোরেলে খুলে এখানে অটোমেটিক টাইপ করে দিয়েছি অনলাইন মানে কম্পিউটারে, যাতে আপনারা বুঝতেই পারছেন হাতের লেখা অনেকের অনেক রকম হয়, তার জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে, অনেকে বুঝতে পারেন, তাই কম্পিউটার টাইপ করে আপনি দিতে পারেন, সেটা গ্রহণযোগ্য হচ্ছে। শুধু আপনার সিগনেচারটা আপনাকে নিজের হাতে করলেই চলবে, বাকিগুলো কম্পিউটার টাইপ করলে কোনো অসুবিধা না। আমি অনেকের করে দিয়েছি এবং আমি নিজেরটাও করেছি, তাই জন্য আমাকে বলা হয়েছে যে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে ওনাদেরও কাজের সুবিধা হচ্ছে, তাতে আপনাদের হাতের লেখা বুঝতে অসুবিধা হচ্ছে না এবং কাজটা খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে। যদি লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে নোটিফিকেশানটাকে অ্যাক্টিভ করবেন এবং কমেন্ট বক্সে আপনারা লিখে জানান আপনাদের আরও কিছু জানতে চাইলে সেটা জানাবো। আশা করছি ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই বলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি।